হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে শীতের একটা স্পেশাল রেসিপি শেয়ার করে নিই। সেটা হলো গাজরের হালুয়া। তো সবার ফার্স্টে দেখে নিই গাজরের হালুয়া বানাতে আমাদের কি কি লাগছে। তো প্রথমে লাগছে গাজর, দুধ, কাজু, কিশমিশ, চিনি, ঘি, এলাচ ও কেশর। তো প্রথমে আমরা কড়াটা গরম করে নেব এবং গরম কড়াতেই দিয়ে দেব শুকনো খোলাতে কেশর। তারপরে কেশর দেওয়ার পর তাতে আমরা দেব গাজর, গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা এই কারণ একটু নেড়ে নেব, কারণ গাজরের একটা কাঁচা গন্ধ থাকে। তো সেই কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য এটাকে একটু ওর রসটা শুকিয়ে নেব। কারণ অনেকেই গাজর খেতে ভালোবাসে না, কারণ গাজরের একটা গন্ধ থাকে। কিন্তু যারা গাজর খেতে ভালোবাসে না তারাও এই গাজরের হালুয়াটা খুব ভালোবেসে খাবে, কারণ এতে বোঝাই যায় না যে আমরা আদৌ গাজর খাচ্ছি বলে। তো গাজরটা শুকনো খোলায় নেড়ে নেওয়ার পর আমরা এতে দেব দুধ। দুধের কোয়ান্টিটিটা ততটাই পরিমাণে হবে যতটা গাজর তার ডাবল বা তার থেকে বেশি। আমি এখানে নিয়েছি 700 গ্রাম গাজর, তো তার জন্য আমি দুধটা নিয়েছি 2 লিটার। এর থেকেও বেশি নিলে আরও বেশি ভালো হতো। তো আমি প্রথমে দুধটা দিয়ে দুধটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না গাজর আর দুধ একসাথে প্রায় মিক্সড হয়ে একে অপরের গায়ে লেগে যাচ্ছে, মানে পুরো ক্ষীরের মতো ব্যাপারটা যতক্ষণ না ক্রিয়েট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দুধটা ফোটাতে থাকবো। বার্নারটা মিডিয়ামে রেখে আমি দুধটা কে ফোটাতে থাকবো। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকেই হয়তো গাজরের হালুয়া খেতে খুব খুব ভালোবাসো। আর যারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো বা শীতকাল এলেই তাদের বাড়িতে গাজরের হালুয়া হয়, তারা প্লিজ কমেন্ট করে জানাও, আমার জানতে খুব ভালো লাগবে। সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে, কারণ কেশর আছে, ফলে দুধের সাথে কেশরটা মিশে গিয়ে এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। তো এবার যখন দুধটা অলমোস্ট মরে এসছে, ক্ষীরের মতো হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো চিনি। চিনিটা ততটাই পরিমাণে সবাই দেবে যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো। আমি এখানে মিডিয়াম দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর চিনির একটা জল বেরোয়, তো জলটা বেরোনোর জন্য এটা অনেকটা মনে হবে যে আবার জল জল হয়ে গেছে। তো সেই জলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তোমরা সেই পরিমাণেই নামিও যে তুমি একটু গ্রেভি মানে দুধ থাকা অবস্থায় খেতে চাও না একদম শুকনো অবস্থায় খেতে চাও। তো আমি একটু দুধ অবস্থাতেই নামিয়েছিলাম, কারণ ঠান্ডা হলে ওটা বসে যাবে। তো এবার কাদের বাড়িতে গাজরের হালুয়া হয় প্লিজ তো বলবে, আর যদি না হয়ে থাকে তোমার বাড়িতে তো প্লিজ আমার ভিডিওটা দেখার পর প্লিজ একবার বানিয়ে খেও, জাস্ট দারুণ খেতে হয়। যারা খাওনি তারা মিস করছো, তো প্লিজ আজকেই বানিয়ে ফেলো। এবার সবচেয়ে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটার জন্য এটা এত টেস্টি হয় সেটা আমি এবার করব। তো আরেকটা পাত্রে আমি নিয়ে নেব ঘিটা গরম করে নেব। তো ঘিটা সেই যতটা পরিমাণে নেব, ঘিটা যতটা বেশি দেওয়া যাবে তত এটা টেস্টি হয়। তো আমি একটু বেশি কোয়ান্টিটির ঘি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর এলাচ। তো সবটাকে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর আমি ওই ঘি কাজু কিশমিশটা দিয়ে দেব। এতক্ষণ যে ফুটছিল গাজর আর দুধের যে মিক্সচারটা তার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এটা দেওয়ার পর গাজরের হালুয়াটা জাস্ট অন্য লেভেলের টেস্ট হয়। প্লিজ বানিয়েও তারপর আমাকে বলো সত্যিই টেস্টি কিনা। আমি গ্যারেন্টি দিচ্ছি এটা জাস্ট দারুণ খেতে হয়। তো প্লিজ চটাপট বানিয়ে ফেলো বাড়িতে গিয়ে। আর বেশিক্ষণ কিছু করতে হয় না, এটাকে ভালো করে মিক্সড করে আরেকটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে ঠান্ডা করে বা গরম অবস্থায় সার্ভ করো আর খাও। খেয়ে বলো কেমন লাগছে। তো এরকম আরও টেস্টি আর ভালো ভালো রেসিপি আরও নানা কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কেমন লাগছে বলো। আর সবাই খুব 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 ভালো থাকো, আনন্দে থাকো, হ্যাপি থাকো, পজিটিভ থাকো আর পজিটিভিটি ছড়াতে থাকো। তো সবাইকে টাটা, বাই।